পল্টু আর বল্টু দুই ভাই। তো ওদের বাড়িতে মেম্বার বলতে ওরা দুই ভাই, মা আর বাবা। তো ওদের বাড়িতে যেই মেয়েটি কাজ করে খুব সুন্দরী। তো পল্টু আর বল্টুর মায়ের একটু সন্দেহ হলো যে ওদের বাড়ির সুন্দরী কাজের মেয়েটি প্রেমে পড়েছে। কিন্তু কার? ছোট ছেলের প্রেমে পড়েছে না, বড় ছেলের। আর প্রত্যেক মায়েরাই তাদের সন্তানের কোনো দোষ দেখে না। তো তাই তিনি ভাবলেন পরীক্ষা করে দেখা যাক। এক হাতে তো তালি বাজে না, নিশ্চয়ই ওই সুন্দরী মেয়েটি তার ছেলেদের দিকে ঢলে পড়েছে। তো পল্টু আর বল্টুর মা তার এই সন্দেহ দূর করার জন্য তাদের বাড়ির সুন্দরী কাজের মেয়েটিকে ডেকে আনে। তো ডেকে এনে জিজ্ঞাসা করে, তো তোমাকে যদি সিনেমা দেখতে যেতে বলা হয় তো তুমি কার সাথে সিনেমা দেখতে যেতে পছন্দ করবে? আমার ছোট ছেলের সাথে না আমার বড় ছেলের সাথে? তখন সে সুন্দরী কাজের মেয়েটি একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে আস্তে আস্তে বলল, মালকিন, আপনি যার সাথে আমাকে সিনেমা দেখতে যেতে বলবেন আমি তার সাথেই সিনেমা দেখতে যাব। তখন পল্টু আর বল্টুর মা আবারও তাকে জিজ্ঞাসা করলো, আহা বলোই না, তোমার কাকে পছন্দ? আমার ছোট ছেলেকে না আমার বড় ছেলেকে? তুমি কার সাথে সিনেমা দেখতে যেতে পছন্দ করবে? তো মেয়েটি আবারও সেই একই উত্তর দিল। বারবার জোড়াজোড়ি করাতে সেই কাজের মেয়েটি আঙুলে আঁচল জড়াতে জড়াতে মাথা নিচু করে লজ্জায় গদগদ হয়ে বলল যে, মালকিন, আমার পছন্দের কথায় যদি বলেন, আমি ছোটবাবুর সাথেও সিনেমা দেখতে যেতে চাই না আর বড়বাবুর সাথেও সিনেমা দেখতে যেতে চায় না। তো তখন পল্টু আর বল্টুর মা জিজ্ঞাসা করলো যে, তাহলে তুমি কার সাথে সিনেমা দেখতে চাও? তোমার কাকে পছন্দ? তো তখন মেয়েটি উত্তর দিল যে, মালকিন, আমার পছন্দ কর্তাবাবুকে, আমি কর্তাবাবুর সাথে সিনেমা দেখতে যেতে চাই। তো এই কথা শুনে পল্টু আর বল্টুর মা অজ্ঞান, এখনো জ্ঞান ফেরেনি।